নমস্কার বন্ধুরা, শ্রাবন্তীর কিচেনে সকলকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজ আমি চলে এসেছি শুধু বাচ্চাদের জন্য। একদম ছোট বাচ্চারা কিন্তু এই খাবারটি খেতে ভীষণ পছন্দ করে, আর মায়েরাও নিশ্চিন্ত থাকতে পারবেন যে খুব অল্প সময়ে আর অল্প জিনিস দিয়েই কিন্তু এই খাবারটি তৈরি হয়ে যায়। সকালবেলা বাচ্চাদের টিফিনেও কিন্তু আপনারা চটপট এই খাবারটি তৈরি করে দিতে পারবেন। তাহলে চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের এই রেসিপি। যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। আর নতুন বন্ধুরা কিন্তু সাবস্ক্রাইব করে অল বাটনে অবশ্যই ক্লিক করবেন। দেখুন, আমি একটি পাত্র নিয়েছি, তার উপরে আমি একটু 1 কাপ ময়দা দিচ্ছি। ময়দাটা আমি একটুখানি চেলে নেব। একটি ছেঁকনিতে আমি একটু নেড়ে চেলে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি। এটা পাউডার সুগার আছে। 1 কাপ ময়দার সাথে 1/2 কাপ চিনি আর 1/2 টেবিল স্পুন দিয়ে দিয়েছি বেকিং সোডা। টোটালটাই আমি এভাবে চেলে নেব যাতে কোনো দানা না থাকে। দানা থাকলে দেখুন একটা দানা দানা হয়েছে, চামচ দিয়ে আমি এটাকে একটুখানি নেড়ে দিচ্ছি, তাহলে কিন্তু দানাগুলো ভেঙে যাচ্ছে। এবার এই চিনি, ময়দা আর তার সাথে বেকিং সোডা আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন মধু। এই মধু কিন্তু এর মধ্যে ভীষণ টেস্টি লাগে আর বাচ্চারা ভীষণ পছন্দ করে। আর নিয়েছি রুম টেম্পারেচারে থাকা দুধ। একসাথে পুরো দুধ ঢেলে দেবেন না। আমি 1 কাপ দুধ নিয়েছি, অল্প অল্প করে দুধ দিয়ে আমি ব্যাটারটা তৈরি করব। একবারে বেশি দুধ দিয়ে দিলে কিন্তু ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে। একটু বেশি সময় ধরে একটু নেড়ে নেবেন। বেশি সময় বলতে জাস্ট 2-1 মিনিট একটুখানি ব্যাটারটা তৈরি হয়ে যাওয়ার পরেও একটু নেড়ে নেবেন, তাহলে খাবারটা অনেক বেশি সফট হবে, খেতে অনেক বেশি ভালো লাগবে। দেখুন, ব্যাটার আমার তৈরি হয়ে গেছে। কত সামান্য জিনিস দিয়ে তৈরি করেছি। এবার আমি একটা ফ্রাই প্যান নিয়েছি। ফ্রাই প্যানে খুব সামান্য আমি তেল দিয়েছি। এবার একটা টিস্যু পেপার দিয়ে এই তেলটাকে কিন্তু আবার আমি মুছেও নেব। এবার একটা মেজারমেন্ট করে নেবেন। যে কোনো একটা পাত্রে একটা নির্দিষ্ট পরিমাণ ব্যাটার দিয়েই কিন্তু একটি কেক তৈরি হবে। দেখুন, আমি একটা ছোট চামচ নিয়েছি, হাতা নিয়েছি, 1 হাতা আমি দিচ্ছি। আমি যতগুলো তৈরি করব প্রত্যেকটায় 1 হাতা করেই দেব। দেখুন, একটু পরে কীরকম একটা বুদবুদি চলে এসছে। অনেক জালি তৈরি হবে এটার মধ্যে। একটা জালিদার খাবার খুব ভালো লাগে খেতে আর ভীষণ সফট হবে। দেখুন, যখন নাকি এই বুদবুদিটা চলে আসবে তখন আমরা একে উল্টে দেব। দেখুন, একটু প্যানে লেগে যাবে না। আমি এটা হালকা করে উল্টে দিয়েছি। এবার 2-1 বার উল্টে পাল্টে একটুখানি ভেজে নিয়ে আমরা তুলে নেব। দেখুন কত অল্প সময় হয়ে যায়, খুব কম সময় হয়ে যায়। সেকেন্ড যখন আপনি আরেকটা ব্যাটার দেবেন সেটাও কিন্তু ওই 1 হাতাই দিতে হবে, বেশি দেবেন না। আর প্যানটাকে আবার ওই টিস্যু পেপার দিয়ে মুছে নেবেন। দেখুন, আমার প্যানটা একটু বড়। আপনাদের যদি আরও বড় প্যান থাকে তাহলে একসাথে 2, 3, 4টেও কিন্তু বানাতে পারেন। দেখুন, আমি একসাথে এবার 2টো দিয়ে দিয়েছি। দেখুন, দুটোতেই দেখুন মৌচাকের মতো একটা কিন্তু জালি তৈরি হবে এর মধ্যে। দেখুন, দুটোতেই বুদবুদি চলে এসছে। এবার আমরা একে উল্টে দেব। যদি এই ছোট ছোট ছিদ্রগুলো তৈরি না হয় তাহলে ভাববেন যে আপনার ব্যাটারটা ঠিকঠাক তৈরি হয়নি আর এটা কাঁচা রয়েছে। বন্ধুরা, এর আগেও আমি নানান রকম বাচ্চাদের খাবারের রেসিপি শেয়ার করেছি। আপনারা কিন্তু আমার চ্যানেলে দেখে নিতে পারেন। দেখুন, একে একে আমি সবগুলোই ভেজে নিয়েছি। এই খাবারটি অল্প খেলেই কিন্তু পেট ভরে যায়। বাচ্চাদের টিফিনে দিতে পারেন। মাত্র 5 মিনিটের মধ্যে আপনারা এটা তৈরি করে নিতে পারবেন। দেখুন, আর একটা প্লেট নিয়েছি। প্লেট নিয়ে তার মধ্যে আমি একটা প্যানকেক নিয়েছি। এবার ওর উপর থেকে আমি চকলেট সিরাপ দিয়ে দিচ্ছি। চকলেট সিরাপ দিয়ে এর উপরে আমি আরেকটা প্যানকেক দিয়ে দেব। এবার বুঝতেই পারছেন যে সব প্যানকেকগুলো এক সাইজের কেন বানাতে বলেছি। তাহলে বন্ধুরা, আপনারা কিন্তু
এই খাবারটি অবশ্যই তৈরি করবেন আর আপনার বাচ্চাদেরকে খাওয়াবেন। আর আমার সমস্ত রেসিপিগুলো কিন্তু আপনারা দেখতে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।